স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক কিছু ঘটলেই আমরা তাকে বলি চমৎকার। হ্যাঁ, আমাদের বিশ্ববিপ্লব এখন চমৎকারের মুখে দাঁড়িয়ে রয়েছে, কারণ আবিষ্কার বলুন বা উদ্ভাবন, গোটা পৃথিবীতে এখন অন্য লেভেলে পৌঁছে গিয়েছে। তৈরি হয়েছে এমন কিছু গ্যাজেট বা পণ্য যা আপনাকে চমকে দিবে। আজকের ভিডিওতে আমরা সেই আবিষ্কারগুলি আপনাকে দেখাবো। বিশ্ব বিপ্লব কাকে বলে তার একটি ছোট্ট ধারণা আপনাকে দেব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাল্টো 2016 সালের প্রথম দিকে এই যন্ত্রটি তৈরি হয়েছিল, কিন্তু সেই সময় এটি শুধুমাত্র একক লাভ দিতে পারত, কারণ এটি তার ভারসাম্য বজায় রাখার যথেষ্ট উপযুক্ত ছিল না। তবে বর্তমানে মডেলটি একটি জায়গাকে পর্যবেক্ষণ করতে পারে এবং তার বিভিন্ন কৌশল সম্পাদন করতে পারে, যেমন যে কোনো জায়গায় বাধা অতিক্রম করা এবং চলমান লক্ষ্য অনুসরণ করা। আসলে এটি এক বিশেষ রোবট যাকে রিমোট দ্বারা কন্ট্রোল করা যায় এবং 10 মিনিটের চার্জ এটিকে 100টি লাভ দেওয়ার জন্য যথেষ্ট শক্তি দেয়। মেশিনটি 47 ইঞ্চি উচ্চতা পর্যন্ত লাভ দিতে পারে এবং এটি ছোট আকার সত্ত্বেও একটি চমৎকার চিত্তাকর্ষক গতিতে চলতে পারে, প্রতি ঘন্টায় 7 থেকে 10 মাইল পর্যন্ত। এটি তৈরির প্রধান উদ্দেশ্য প্রাকৃতিক দুর্যোগের সময় অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য। সাল্টো রোবটটি খুব কম্প্যাক্ট আকারের, এর ফলে তারা সহজেই ধ্বংসস্তূপের মধ্যে লক্ষ্যবস্তুকে নেভিগেট করতে পারে। এই মেশিনগুলো মার্কিন সেনাবাহিনীর একটি সাহায্যকারী হিসেবে ব্যবহারের আশা করছে। ডোগেন সিটি। জাপানি কোম্পানি ইনআর্ক ডোগেন সিটি নামে একটি জলের ওপর ভাসমান শহর তৈরির পরিকল্পনা করছে, যেখানে বাসিন্দারা বিদ্যুৎ, জল, খাবার এবং সমস্ত বিলাসিতার সুযোগ পাবে। আনুমানিক এই শহরের জনসংখ্যা 10,000 থেকে 40,000 হবে। তারা এমনভাবে নকশা করছে যে শহরটি সুনামির মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে সক্ষম, যে সুনামি প্রায়শই জাপানের উপকূলের কাছে দেখতে পাওয়া যায়। ডোগেন সিটি 3টি পৃথক অঞ্চল নিয়ে গঠিত হবে। প্রথমটি আবাসিক, দ্বিতীয়টি আন্ডার ওয়াটার ডাটা প্রসেসিং সেন্টার এবং তৃতীয়টি অবাধে জলে ভাসমানের জন্য অভ্যন্তরীণ কাঠামো বলায়। এই শহরটিতে শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র, পৌর প্রতিষ্ঠান এবং এমনকি নিজস্ব মহাকাশ বন্দর থাকবে। বাসিন্দারা টেলিমেডিসিন পরামর্শ নিতে পারবে এবং বিভিন্ন ডিভাইস সেন্সর ব্যবহার করে তাদের স্বাস্থ্য পরীক্ষা নিতে সক্ষম হবে। রোগ প্রতিরোধ এবং যে কোনো অপারেশনে রোবোটিক সার্জারির মতো উচ্চ প্রযুক্তির ব্যবস্থাপনা থাকবে। এছাড়াও এই শহরে ফার্মাকোলজি গবেষণার জন্য বিশেষ পরীক্ষাগার থাকবে। যদি সবকিছু ঠিক থাকে, এই ভাসমান শহরটি 2030 সালের মধ্যে চালু হবে, কারণ শহরটি তার বিকাশের পর্যায়ে রয়েছে। জাপানি গবেষকরা এটিকে কীভাবে প্রতিস্থাপন করা যায় তা নিয়ে অনবরত গবেষণা চালিয়ে যাচ্ছে। হাইপার লেক। কোরিয়ার প্রকৌশলী হাইপার লেক নামে একটি মানুষের মতো পায়ের প্রোটোটাইপ তৈরি করেছেন, যা তার গোড়ালির নড়াচড়া করতে পারে এবং পা ঘোরাতে পারে। ডিভাইসটি সম্পূর্ণরূপে মানুষের পায়ের আকার এবং ক্ষমতা অনুকরণ করে। এই রোবট উরু থেকে নিম্ন অংশ থেকে একটি চলমান পা নিয়ে গঠিত। হাইপার লেকের এই প্রধান স্বতন্ত্র বৈশিষ্ট্য হল কোরালির জয়েন্টের নকশা, যা 2 ডিগ্রি ঘূর্ণায়মান, এবং এর পাদদেশ যা 30 ডিগ্রি ঘূর্ণায়মান। উভয়ভাবেই পায়ের আঙ্গুলগুলি একে অপরের সাথে চলমান, যা চলমান অবস্থার পাকে সামনে এবং পেছনে নিয়ে আসার সময় সমর্থন করতে পারে, যা ঠিক মানুষের মতোই। তথ্য অনুসারে এই জাতীয় নকশা মেশিনগুলি পাহীন মানুষদের জন্য আসল পায়ের অনুকরণ করার দক্ষতার সাথে চলতে পারবে এবং দুর্ভাগ্যবশত হারিয়ে যাওয়া পাকে ফিরিয়ে পাওয়ার এক অনন্য অনুভূতি দেবে। ভার্টিগো। এটি একটি 4 চাকার রোবট গাড়ি যা দেওয়ালে চড়তে পারে। এই দক্ষতা অর্জনের জন্য ডিজনি গবেষণার ইঞ্জিনিয়াররা ডিভাইসটির উপরে মাউন্ট করা 2টি টিলেটিক প্রোপেলার দিয়ে সজ্জিত করেছে। রোবটটি কাতকোণ পরিবর্তন করতে পারে। একটি প্রোপেলার রোবটটিকে প্রাচীরের দিকে ঠেলে দেয়, অন্যটি এটিকে উপরের দিকে টেনে ধরে। ফলে এই সিস্টেমটি ভার্টিগো অনুভূতিক পৃষ্ঠ থেকে উল্লম্ব পৃষ্ঠে অবতরণ করতে সক্ষম হয়। বিকাশকারীদের মতো এই নকশাটি রোবটকে চলাচলের স্বাধীনতা দেয় এবং বাড়ির ভেতরে ও শহরের পরিবেশে তার পথ বেছে নেওয়ার ক্ষেত্রে নমনীয়তা প্রদান করে। রোবটটি যদিও রিমোট কন্ট্রোলের দ্বারা চালিত, তবে প্রোপেলারগুলির কাতকোণটি আশেপাশের অবস্থার উপর নির্ভর করে অটোমেটিক সামঞ্জস্য করতে পারে। নির্মাণে উন্নত হালকা উপকরণ ব্যবহার করায় রোবটটির ওজন মাত্র 4.4 পাউন্ড এবং 2.6 ইঞ্চি লম্বা। সুইফট এআই। জুরিক এবং ইন্টেল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দ্বারা তৈরি এই উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম, যা ড্রোন রেসিংয়ে 3 বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করেছে। এই ইভেন্টটিকে এআরের অগ্রগতিতে একটি নতুন মাইলফলক বলে মনে করা হচ্ছে। এই প্রতিযোগিতাটি একটি বিশেষভাবে ডিজাইন করা স্থানে অনুষ্ঠিত হয়েছিল এবং এই এআই ড্রোন দ্রুততম লেফট টাইম প্রদর্শন করে 3 সেরা মানবচালিত ড্রোনকে
অর্ধ সেকেন্ডে পরাজিত করেছিল, কারণ এই সুইফট ড্রোন তার অনবোর্ড থাকা ক্যামেরার মাধ্যমে বাস্তব ডেটা সংগ্রহ করতে পারে এবং নিজের ডিসিশন নিজেই নিতে পারে, যেখানে মানবচালিত ড্রোনকে রিমোট কন্ট্রোলে বিশ্লেষণ করা হয়। ডেভেলপদের মতে সুইটের ক্ষমতা বন পর্যবেক্ষণ, মহাকাশ অনুসন্ধান এবং চলচ্চিত্র শিল্পে ব্যবহার করা যেতে পারে। তাছাড়া এই প্রযুক্তি অনুসন্ধান এবং উদ্ধারের অভিযানে মূল্যবান হতে পারে। অটোমেটিক এয়ারক্রাফট ওয়াশ। সমস্ত বিমানগুলিকে নিয়মিত পরিষ্কার করা হয় যাতে ফিউলে জেলে ময়লা এবং বরফ জমে বায়ুর গতি সিস্টেমকে প্রভাবিত না করে। তাই এই সমস্যা সমাধানের জন্য এএসজি প্রোডাকশন একটি সম্পূর্ণ অটোমেটিক এবং প্রোগ্রামেবল ওয়াশিং সিস্টেম তৈরি করেছে, যা যে কোনো বিমানকে ময়লা থেকে পরিষ্কার করতে বা শূন্যের নিচের তাপমাত্রায় বরফ অপসারণ করতে পারে। সিস্টেমের মূল উপাদানটি হল একটি বিশেষ কাঠামোতে বসানো জলকামান, যা একটি বিমানের আকৃতি অনুকরণ করে, আর এগুলি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং একটি ইনপুট করা মোডের উপর নির্ভর করে চোখের নিমিষেই বিমানটিকে পরিষ্কার করতে পারে। এই জলকামানগুলির পিন পয়েন্ট অপারেশন শুধুমাত্র জলের খরচ বাঁচায় না, বরং সময় এবং বিমানের পরিষ্কারের দক্ষতাকে বাড়িয়ে তোলে। ইকোনাইট MK2 একটি কোম্পানি হিউস্টন মেকাট্রনিক্স সমুদ্রের ডেটা সংগ্রহ এবং পরিষেবার সরঞ্জামগুলির সাথে সজ্জিত এই AI ভিত্তিক ডিভাইস ইকোনাইট MK2 নামে দ্বিতীয় প্রজন্মের আন্ডার ওয়াটার রোবটগুলির মধ্যে প্রথমটি চালু করেছে। এটি 984 ফুট পর্যন্ত গভীরতায় নিজে থেকে কাজ করতে পারে এবং এটি মূলত সামুদ্রিক তেল এবং গ্যাস প্ল্যাটফর্মের গভীর সমুদ্রে কাজের জন্য উপযুক্ত। এই ধরনের শিল্পে যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাই নিয়মিত পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে। অনেক ক্ষেত্রে বিষয়টি ব্যয়বহুল হওয়ার পাশাপাশি বেশ ঝামেলাও পড়তে হয় এবং মেশিন পরিচালনা করার জন্য একজন অপারেটর প্রয়োজন পড়ে। কিন্তু সেই জায়গায় এই ইকোনাইট MK2 সম্পূর্ণ অটোমেটিক। এই অটোমেটিক সিস্টেম স্থানটিকে নেভিগেট করতে পারে, বস্তুটির প্রদর্শন করতে পারে এবং দুটি ম্যানপুলেট ব্যবহার করে নির্ধারিত কাজটি সম্পূর্ণ করতে পারে। রোবটটিকে একটি ছোট নৌকায় সাইডে নিয়ে যাওয়া যায় বা হেলিকপ্টার থেকেও নামানো যায়। হিলটি জাইবোর্ড। আপনাকে সম্ভবত আপনার জীবনে অত্যন্ত একবার হলেও সিডিংয়ে একটি গর্ত ড্রিল করতে হয়েছে এবং আপনি বুঝতে পেরেছেন এটি কতটা হতাশজনক এবং ক্লান্তিকর হতে পারে। সেই জায়গায় কল্পনা করুন প্রতিদিন শত শত গর্ত সিলিংয়ে ড্রিল করা কতটা অসম্ভব হতে পারে। ভাবলেই যেন মেশিনের মতো মনে হয়, কিন্তু এর একটি সমাধান ইতিমধ্যে তৈরি হয়েছে। হিলটি জাইবোর্ড এটি একটি যান্ত্রিক বাহুসহ লম্বা স্ট্যান্ড করা আধা স্বায়ত্তশাসিত রোবট, যা অনায়াসে 22 পাউন্ড পর্যন্ত ওজনের সরঞ্জামগুলি পরিচালনা করতে পারে এবং 10 ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। রোবটটি 1 ঘন্টায় 90টি গর্ত ড্রিল করতে পারে, যা একটি আনুষ্ঠানিকভাবে বিশ্ব রেকর্ড। এছাড়াও দক্ষিণ কোরিয়ায় এই রোবটটিকে স্বয়ংক্রিয় সিস্টেমের সাথে ড্রিল করা প্রতিটি গর্তের গভীরতা, ব্যাস এবং সময়ের খুবই উপযুক্ত, যে মানুষকে বিশেষভাবে সাহায্য করে। দক্ষিণ কোরিয়া এমন একটি দেশ যা অটোমেটিক সিস্টেমে অনেক এগিয়ে গিয়েছে। যেমন ধরুন এই যন্ত্রগুলি, যা রাস্তার মাঝে বসিয়ে তারা রাস্তার ধুলো মুক্ত করে স্বয়ংক্রিয় জল পাম্প সিস্টেমের মাধ্যমে। T1H2 হলো একটি মোটরচালিত ট্রাক প্ল্যাটফর্ম, যা ওয়্যারলেস রিমোট কন্ট্রোল হেলিকপ্টার লোডিং এবং আনলোডিং করার জন্য ডিজাইন করা হয়েছে। 6000 পাউন্ড পর্যন্ত ওজন এই মেশিন সহ্য করতে পারে। একটি হেলিকপ্টার লোড করার জন্য সিস্টেমটি সামনের স্ক্যানের দিকে স্ক্রল করে এবং উপরে অবস্থিত একজোড়া পরিবাহক বেল্ট ব্যবহার করে হেলিকপ্টারকে নিজের দিকে টেনে নিয়ে আসে। হেলিকপ্টারটি নির্দিষ্ট স্থানে সুরক্ষিত হওয়ার পর যন্ত্রটির অপারেটর এটিকে নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়। এই যন্ত্রের ব্যাটারি একবার চার্জ করলে 30 মিনিটের অপারেশন চালাতে পারে এবং কয়েক ঘন্টার মধ্যে আবার 100% রিচার্জ হতে পারে। তাছাড়া বেশি প্রয়োজনে ব্যাটারি চেঞ্জ করে ডিভাইসটির চালনা করা যায়। কর্মোরেন্ট আরবান অ্যারো। ইসরায়েলি কোম্পানি আরবান অ্যারোনটিক্স শীঘ্রই কর্মরত বিটেল উলম্ব টেক অফ এবং ল্যান্ডিংয়ের বিশেষ ড্রোন উৎপাদন শুরু করার পরিকল্পনা করেছে। উল্লেখযোগ্যভাবে এই ড্রোনটি বিদ্যুতের পরিবর্তে হাইড্রোজেন জ্বালানিতে কাজ করবে। মনুষ্যবিহীন এই উড়ন্ত গাড়ি ঘন্টায় 111 মাইল বেগে চলতে পারবে এবং অবিশ্বাস্যভাবে 5 ঘন্টা আকাশে যাত্রা করতে পারবে। ড্রোনটি বিশেষভাবে সামরিক উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, কারণ দুর্গম এবং পৌঁছানো কঠিন এলাকায় গোলাবারুদ সরবরাহ করা অনেক সময় এবং ব্যয়বহুল্য ব্যাপার হয়ে থাকে। এছাড়াও যুদ্ধক্ষেত্র থেকে আহত সৈনিকদের সরিয়ে নিতে এটি ব্যবহার করা হবে।
দ্রুত আহতদের কাছে পৌঁছানোর অনুমতি দেবে এবং একজন সৈনিককে তোলার পর প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য ভেতরে পর্যাপ্ত জায়গা থাকবে। এই উড়ন্ত টেক অফ এবং ল্যান্ডিং ড্রোনটি আমাদের ভূপৃষ্ঠে চলার গাড়ির মতোই তৈরি হচ্ছে, তবে পার্থক্য এটা বাতাসে চলবে। আপনাদের মধ্যে এই উদ্ভাবনগুলির মধ্যে কোনটি বেশি মনোযোগযোগ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।